হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বাংলা নববর্ষের সবাইকে অনেক 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 শুভেচ্ছা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার খুব খুব ভালোবাসা। সকাল সকাল রেডি হয়ে অভি আর আমি চলে এসেছি বাজারে, মাছ মিষ্টি সবজি নিয়ে বাড়িতে চলে এসেছি। এসেই রান্না বসিয়ে দিয়েছি। অভিকে বললাম তুই ঠাকুরের ভোগটা লাগিয়ে দে, আমি এদিকে রান্না শেষ করে নিই। আর আজকে কিসের জন্য এত তাড়াহুড়ো জানো, তোমাদেরকে বলছি। এক তো পয়লা বৈশাখ, বাঙালিদের নতুন বছর, তার উপর আবার দাদু আর অভির বার্থডে পড়েছে 16ই এপ্রিল। তাই ভাবলাম ওদেরকে আজকে একসঙ্গে খাইয়ে দেবো। 16 তারিখে তো সময় পাবো না, কারণ ওদেরকে একটা বিগ সারপ্রাইজ দেবো। ওরা দুজনের মধ্যে একজনই জানে না। তার আগে বলে দিই আমি কি কি রান্না করেছি। আমি ডাল, 5 রকমের ভাজি, মাছের তেল, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, পাবদা মাছের তেল ঝাল, ডাটা দিয়ে রান্না করি, কাতলা মাছ, দই, মিষ্টি আর তো স্যালাড তো শেষে থাকছেই। তো দাদুকে প্রথমেই খাওয়ান দিয়ে দিয়েছি, যেহেতু তোমরা সবাই জানো আমাদের ঘরে সবার আগে দাদুকেই খাওয়ান দেওয়া হয়, তারপর আমরা সবাই মিলে খাই। তো দাদুকে দিদি দিয়েছিল এই গেঞ্জিটা আর আমি দিয়েছিলাম এই শর্টটা। তো দাদু নতুন কাপড় পরে বসে গেছে, আরও ওর কাপড় আছে কিন্তু উনি লাগাননি। তারপর আমি স্নান টান করে চলে এসেছি, ভাবলাম নতুন কাপড় লাগাবো, বাট দিদির এই কুর্তিটা তো আমি সিলি করেইনি, তো দিদির দেওয়া এই কুর্তিটা আমি পরতে পারলাম না। তারপর চলে এসেছে অভির সাথে আমরা 3 জন বসে গেছি খেতে, দিদন, আমি, মা বসে গেছি খেতে। তো ওকেও সেম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এই যে দেখো, ও নতুন কাপড় পরেছে, দিদি দিয়েছিল গেঞ্জিটা। আর এই দেখো সুন্দর করে ডোরিটোস, চিপস, চকলেট দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে সুন্দর করে ওকেও সাজিয়ে খেতে দিয়েছি। এই যে ও খাওয়া দাওয়া করছে, আর এইদিকে দেখো দিদন বসে আছে। দিদন তো অলরেডি খাওয়া দাওয়া স্টার্টই করে দিয়েছিল। তারপর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা এত খারাপ তোমাদেরকে কি বলবো, সারাদিন রান্নাবান্না করে। আর আজকের ব্লগটা এতটুকুটা।